মর্নিং, শুভ সকাল। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করে দিলাম। আজকে সকালবেলা ঘুম থেকে জাস্ট বিছানা থেকে পা নেমেছি নিচে, আর আমার বান্ধবী ফোন করেছে, কিরে বাজার দোকান কি হবে না, এত লোক ইনভাইটেড আমাদের পিকনিকে, তো চল বাজার দোকানে যাই। তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করারও সময় পাইনি, উঠেই চলে এসেছি বাজার করতে। ও আগে যাচ্ছে আর আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো এখানে মাছ তো প্রচুর পরিমাণে মাছ নেওয়া হয়েছে, প্রায় 2-3 কিলোর ওপরে মাছ নেওয়া হয়েছে। 2-3 কিলো তো কম বলাই যায়, হয়তো ভোলা মাছ 3 কিলো মতন, আর ওদিকে হচ্ছে ছোটো ছোটো গাংমোড়লা মাছ, মানে প্রচুর মাছ নেওয়া হয়েছে। তো সেই মাছগুলো ওখানে কাটতে দিয়ে আমরা এদিকটায় চলে এসেছি একটু চা খাবো বলে, কারণ মাছগুলো কাটতে সময় লাগবে, আর আমাদের যা সবজিপত্র বাজার করতে হবে সেগুলো আমরা এদিকে এসে বাজার দোকান করব বলে। তো চলুন বাজার দোকানগুলো করে নিই, কারণ অনেক কিছুই কেনাকাটি করার আছে, বুঝতেই পারছেন একটা পিকনিক বলে কথা, পিকনিকে অনেক কিছুই বাজার দোকান করতে হয়। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে সানডে, ঘড়ির কাটায় এখন বাজে 1:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করি ব্লগটা ভালো লাগবে। ব্লগটা স্টার্ট করেছিলাম অনেক সকালে, তখন ঘড়ির কাটায় হয়তো বাজে 9:30, আর তারপর থেকে আপনাদের সাথে একটুও ভিডিও করতে পারিনি সকাল থেকে, কারণ বুঝতেই পারছেন আজকে 31st নাইটের পিকনিক রয়েছে। তো সেই হিসাব করে আজকে বাজার দোকান করা থেকে শুরু করে বাসনপত্র ট্রান্সফার করা থেকে শুরু করে এইসব করতে করতে আমি ঘরে ঢুকেছি 12:30টার সময়। ঘরে ঢুকেই এক বালতি জামা কাপড় সকালবেলা এই সব চেঞ্জ করেছি, মাথায় শ্যাম্পু করবো যেহেতু সব চেঞ্জ করেছিলাম, এক বালতি কাঁচা ভিজিয়ে গেছিলাম, সেগুলো কেচে ধুয়ে বাইরে সব মেললাম, জলের কাজ সারলাম এতক্ষণ ধরে। আর সকালবেলা উঠে বিছানা তুলে ঘরটরগুলো পরিষ্কার করে রেখে ঘর ঝাড় দিয়ে গেছিলাম। এখন শুধু ঘর মুছবো, দেন স্নান করবো, ঠাকুর পুজো দেবো, এই হলো এখন 3টে কাজ। কিন্তু পেটেতে কিছু নেই, সকাল থেকে শুধু 2বার চা খেয়েছি, বুঝতে পারলেন। তাই এখন এই 1 গ্লাস চা নিয়েছি, 2টো রুটি আছে, চায়ে চুবিয়ে 2টো রুটি খাবো, খেয়ে ভিডিওটা আপলোড করব, করে তারপর ঘর মুছবো। সো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে ভিডিওটা কিন্তু আশা করি ভালো লাগবে। আজকে আমাদের একটা বিশাল বড় পিকনিক হচ্ছে। তো প্রত্যেকবার এরকমভাবে হয় না, প্রত্যেকবার হয়, কিন্তু এবারে একটুখানি অন্যরকম, মানে অন্যান্য লোকেদের সাথে হচ্ছে, তাই জন্য আশা করি পিকনিকটা ভালোই হবে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। দুপুরবেলায় একেবারে খাওয়া দাওয়া করে ওই 4টে-4:30টার দিকেই চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে। ওখানে গিয়ে সব ধোয়াধুয়ি করে টোরে জায়গাটাকে গুছিয়ে ঠুচিয়ে দিয়ে এই বেরিয়ে এসেছি আমি এখানে কেক নিতে। হ্যাপি নিউ ইয়ার আর কেক নেবো না তা তো হয় না, আর কেক মানেই আমাদের মিউ আমরো, তো মিউ আমরো থেকে একটা নিউ ইয়ারের কেক নিয়ে তারপর হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করবো। ঘড়ির কাঁটা এখন বাজে 7:45, একটুখানি বাইরে বেরিয়েছিলাম, দেখলেনি কেক আনতে গেছিলাম, হ্যাপি নিউ ইয়ার, আর কেক কাটবো না তা তো হয় না, তো একটুখানি কেক আনতে গেছিলাম। কেকের দোকানে এত ভিড় উড়ে বাপরে বাপ, বিভৎস পরিমাণে কেকের দোকানে ভিড়। তারপরে ঘরে এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে একটুখানি মেকআপ করেছি হালকা করে, একটুখানি নিউ ইয়ার বলে কথা। আর এই দেখুন না, একটা গালের মধ্যে খুচরো পাপ বেরিয়েছে, কি হয়েছে কে জানে, একটা ব্রুনো মতন বেরিয়েছে। আর এই কানেরটা পরে একটুখানি হালকা ফুলকা রেডি হয়ে নিয়েছি। চলুন এবার যাওয়া যাক। আর আমাদের হোম থিয়েটারটা নিয়েছি, জানি না চলবে কি না, কোনো জায়গায় বক্স পাইনি খুঁজে, তো বক্স ছাড়া তো আর পিকনিকটা হয় না ঠিকঠাক করে। তো দেখা যাক কার কোন বক্সে কীরকম কী আওয়াজ হয়। ভাইয়েরটাও আনতে বলেছি ভাইকে, আমাদেরটাও নিয়ে যাচ্ছি। চলুন, আর আমাদের সব লোকেরা চলেও এসেছে ওখানে, তো এবার আমরা যাব আর পিকনিক শুরু হবে। সো ফাইনালি আমরা আমাদের পিকনিক স্পটে চলে এসেছি, যেখানে আমাদের ফিস্ট হবে, পিকনিক হবে, যা বলবেন সব কিছুই একই ব্যাপার। তো যাই হোক, এখানে এই দেখুন সব রান্নাবান্নার জন্য সবাই রেডি, সবাই সব গুছিয়ে গুছিয়ে কাজবাজ করছে। আর আমার যা কাজবাজ ছিল আমি করে ঠোরে তারপরে বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি এসেছি। আর এখানে এই যে আমার ভাই এই জায়গাটা সাজাচ্ছে, তারপরে আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়ে দিয়েছে। পরে দেখতেই পাবেন আপনারা কতটা সুন্দর করে সাজিয়েছে ও এই জায়গাটায়। আর আমাদের তো প্রচুর পরিমাণে মেনু ছিল, এই দেখুন না, গাংমোড়লা মাছ নেওয়া হয়েছে, ভোলা মাছ নেওয়া হয়েছে। এগুলো ভোলা মাছের ঝাল হবে আর একটু ভাজা রাখা হবে, আর গাংমোড়লাটাও ভাজা খাওয়া হবে। আর এখন এখানে বসছে মাছের ঝোল, আর আমার মতি ওইদিকে চিৎকার করছে, আমি ভয়েস দিচ্ছি। আর এই দেখুন আমার ভাইয়ের বউ ডান্স করছে, সবাই কিন্তু সবার মতন করে আনন্দ করছে। বাচ্চারাও এই দেখুন বাচ্চাদের মতন করে আনন্দ করছে, ওরা ওদের আনন্দটাকে ওরা ওদের মতন করে করছে, আমরা আমাদের আনন্দটাকে আমাদের মতন করছি। আর এখানে একদম ছোট থেকে একদম বড় সব বয়সী মানুষেরাই কিন্তু রয়েছে। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি এই দিনটা, কিন্তু দুঃখের বিষয়ে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, এটাই হলো সবথেকে বড় কথা। কারণ সবাই আনন্দে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার মতন কারোর হাতে সময়ও ছিল না, আর কারোর মনেও ছিল না। তাই যেইটুকুনি পেরেছি সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে আপনাদের।
সবাইকে এবারে। জানুয়ারি, ঘড়ির কাঁটায় এখন বাজে 3টে। আজকে আফটারনুন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ ঘুমটাই ভেঙেছে আফটারনুনে, সেই জন্যই আপনাদের সাথে আফটারনুন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি ওই 12:30টা, 1:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তারপরে হেলে দুলে চা খেয়ে টিফিন খেয়ে এই জাস্ট রেডি ফেডি হয়ে একটুখানি বাইরে বেরোলাম ঘুরু করতে। একটু ঘুরু করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, কারণ কালকে রাতে আমরা পিকনিক করে বাড়ি ফিরেছি, 3:30টার দিকে পিকনিক করে বাড়ি ফিরেছি। তো সেই জন্য শরীরে আর সেই ক্ষমতা নেই যে আজকে ভালো করে আবার কোথাও ঘুরতে যাবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু প্রভুর শরীরটা আসলে দিচ্ছে না, কারোরই শরীর ঠিকঠাক করে দিচ্ছে না। তো বাবানও বলছিল যাবে, কিন্তু বেটা শরীরকে কষ্ট দিয়ে লাভ আছে। তো সেই জন্য একটুখানি বাইরে থেকে ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। চলুন পুরো ভিডিওটা দেখতে যাবো। হাতে আজকের দুপুরের লাঞ্চ আমাদের बिरयानी पार्टी। आज दोपहर को घर पे खाना नहीं बनाया तो हम लोग बाहर चले आए खाना खाने। ঘড়ির কাঁটায় এখন বাজে 10:45। রেডি হয়েছি, রাতের বেলা দেখি বাইরে বেরোচ্ছি। খাওয়া দাওয়া সেরকমভাবে করার কিছু ইচ্ছা নেই, কিন্তু একটু বেরোই, ঘরে বসে আছি তো অনেকক্ষণ ধরে, ভালো লাগছে না। তো প্রভুকে বললাম চলে একটু রাতের বেলা অন্তত গাড়ি নিয়ে এদিক ওদিক টুকটাক একটু ঘুরে চলে আসি। কিন্তু 9:30টার সময় কোথায় আর যাবো গাড়ি নিয়ে বেরোই একটুখানি, চলুন। সেই জন্য আর তারপর থেকে তো ভিডিও করা হয়নি। এসে তখন দুপুরবেলা শুয়ে পড়লাম, আর সন্ধ্যাবেলা উঠে প্রভু চা বানিয়েছিল, চা খেয়েছিলাম।
খেয়ে এই এতক্ষণ ধরে সিরিয়াল চলছিল আমাদের ঘরে। তো এখন একটু রেডি হয়েছি, চলুন বাইরে বেরোই। নাহলে না 1 জানুয়ারিটা আমাদের কাছে 1 জানুয়ারি মনে হচ্ছে না, মনে হয় এত বছরে বিয়ের আগে থেকে বিয়ের পর পর্যন্ত এত বছরে এই ফার্স্ট টাইম আমি 1 জানুয়ারিতে ঘর থেকে কোথাও বেরোইনি, এই ফার্স্ট টাইম। নাহলে এতগুলো বছর বিয়ে হয়েছে 12 বছর, আর বিয়ের আগে ধরুন ওই 2-3 বছর, মোটমোট 15 বছর ধরে আমি 1 জানুয়ারিতে কোথাও যাবই, মানে এরকম একটা ব্যাপার থাকে। ইভেন বাবান যখন আমার পেটে ছিল 5 মাস, তখনও আমরা ঘুরতে গেছিলাম 1 জানুয়ারিতে, সেটাই ভাবলে কেমন লাগে। আর আজকে আমরা 1 জানুয়ারিতে কোথাও বেরোইনি। হ্যাঁ, যাই হোক, বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে সব কিছু, শরীরটাও তো একটা দেখতে হবে। তখন একরকম বয়স ছিল, শরীরে একরকম জোশ ছিল। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, শরীরের জোশটাও তো কমে যাচ্ছে, তাই না? তাই জন্য বললাম জোশটা ফেরানোর জন্য অন্তত একটুখানি ঘর থেকে বেরোনো যেতেই পারে। চলুন। ছোট ছোট বিষয়গুলি বলতে ইচ্ছে করি। দোহার 24 বছর পার করে 25 বছর তার যাত্রাপথ এগিয়ে চলেছে। রাতের ডিনার আজকে আমাদের এই যে তরকা আর হচ্ছে আলুর দম, রুমালি রুটি, সাথে তন্দুরি রুটি, দুজনে মিলে বসে হয়ে গেছে। কারণ নাকি খিদে পায়নি, আর খাবার দেখেই সব হামলে পড়েছে এখানে। দিন ঘড়ির কাটায় এখন বাজে 11টা। রাতের ডিনার সারা হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আজকের দিনটা এইভাবেই কাটালাম, দেখতেই পেলেন 1 জানুয়ারিটা কীভাবে কাটালাম। সারাদিন রেস্টের মধ্যে দিয়ে কাটালাম। সবথেকে বড় কথা যেটা, আজকে হচ্ছে আমি গ্যাসের থেকে দূরে থেকে কাটিয়েছি। এইটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় গিফট, যে আজকে আমি সকাল থেকে একবারও গ্যাসের ধারে যাইনি, বুঝতে পারলেন? তো যাই হোক, চলুন আজকে মধ্যে ভিডিওটা তাহলে এখানেই রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।